এশিয়া কাপ দিয়েই টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন করবেন বাবর আজম। ফখর জামানের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এমন আলোচনায় সামনে এসেছে। তবে সম্ভাবনার আভাস দেখা গেলেও এশিয়া কাপের মঞ্চে তার পারফরমেন্স খুব একটা আশা জাগানিয়া নয়। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তান দলের অন্যতম সেরা এই ব্যাটারের। টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ের ফর্মহীনতার কারণে তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে। ২০২২ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি বাবরের জন্য ছিল একেবারেই ভুলে যাওয়ার মতো একটি আসর, যেখানে তিনি মাত্র ৬ ইনিংসে ৬৮ রান করেছিলেন। সেবার ১১.৩৩ গড়ের সাথে স্ট্রাইক রেট ছিল ১০৭.৯৪। ২০১৮ সালে ৫ ইনিংসে ব্যাট করেন ১৫৬ রান, গড় ছিল ৩১.২০। তবে স্ট্রাইক রেট ছিল মাত্র ৭০.৯১, যদিও ওয়ানডে ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপের সেই আসর। ২০২৩ সালের এশিয়া কাপে অবশ্য তার পরিসংখ্যান বেশ ভালো ছিল। ২০৭ রান করেছিলেন ৫১.৭৫ গড়ে এবং স্ট্রাইক রেট ছিল ৯৭.৬৪। যদিও এর মধ্যে ১৫১ রানই এসেছে নেপালের দুর্বল বোলিং আক্রমণের বিপক্ষে একটি ম্যাচে। সব দিক বিবেচনায় বাবর আজম এশিয়া কাপে খুব একটা দাপুটে পারফর্মার নন। তার দুটি ৫০ ইনিংস এসেছে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে উপরের দিকের দলের বিপক্ষে তার পারফরমেন্স ছিল বেশ দুর্বল। তবে এশিয়া কাপের সুযোগ পেলে তিনি নিশ্চয়ই নিজেকে মেলে ধরতে চাইবেন। নিজের অভিজ্ঞতার সবটুকু নিংড়ে দিয়ে ফিরতে চাইবেন চেনা রূপে। এখন অপেক্ষাটা কেবল তার ফেরার জন্য। প্রত্যহ কাব্য, খেলা ৭১।